মিনাখায় আবারও রাজনৈতিক উত্তেজনা, পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত আইএসএফ কর্মীরা। উত্তর 24 পরগনার মিনাখা থানার অন্তর্গত পুটখালি গ্রাম এলাকায় নিজেদের দলীয় পতাকা লাগাতে যাচ্ছিলেন আইএসএফ কর্মীরা। অভিযোগ, সেই সময় ঘটে বিপত্তি। আইএসএফ এর দাবি, টোটো করে পতাকা লাগাতে যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের পথ আটকায়। শুধু বাধাই নয়, একের পর এক পতাকা ছিঁড়ে ফেলা হয়, শুরু হয় মারধরও। মিনাখা বিধানসভার বামনপুর গ্রাম পঞ্চায়েতে 88 নম্বর বুথে আইএসএফ এর আমাদের কর্মীরা পতাকা লাগাচ্ছিলেন। সেখানে হঠাৎ করে তৃণমূলের যারা গুন্ডারা আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও, সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তারা এসে কিভাবে আমাদের পতাকাগুলো তারা ফেলে দেয় এবং আমাদের কর্মীদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেয়। এটা আজকে 88 নম্বর বুথের ঘটনা, সারা মিনাখাতেই এটা চলছে। আমরা সেগুলোর এভিডেন্স কোথাও কোথাও জোগাড় করতে পারছি না। রাতের অন্ধকারে আমাদের পতাকাগুলো খুলে নেওয়া হচ্ছে, বা যেখানে আমাদের কর্মীদের বাড়ির সামনে গিয়ে অসভ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, মেয়েদেরকে অসম্মান করা হচ্ছে বাড়ির, এগুলো চলছেই। তো তার প্রমাণ এটা স্বাভাবিক। অনেক যখন ঘটছে সেগুলো কিছু না কিছু তো বাইরে আসবেই, যতই তারা লুকিয়ে চুরি করার চেষ্টা করুক। তো এটা মানুষ দেখুক। মিনাখার মানুষকে আমরা দেখার অনুরোধ জানাই। মিনাখার শান্তিপ্রিয় মানুষ, মিনাখার গণতান্ত্রিক শান্তির যারা দাবি জানাচ্ছে তাদের কাছে আমার অনুরোধ, বিরোধীদের গণতান্ত্রিক অধিকার আছে কি নেই মানুষ সেটা বিচার করুক। আমাদের পতাকা লাগানোর, আমাদের প্রচার করার অধিকার আছে কি নেই সেটা মিনাখাবাসীর কাছে আমি রাখলাম। দাদা, আমরা ফ্ল্যাগ মারতে গিয়েছিলাম পুটখালি চড়ে। আমরা ফ্ল্যাগ মারছিলাম, টিএমসির দুষ্কৃতীরা এসে আমাদের মারধর করে, ফ্ল্যাগ সব ফেলে দেয়। দেওয়ার পরে আমাদের এই থানা এসে অভিযোগ করতে। আপনার কি চাইছেন? আমরা চাচ্ছি আইনি যে পদক্ষেপ সেটাই লাগে। আপনার নাম? আলী আকবর গাজী। এই ঘটনায় অন্তত 4 জন আইএসএফ কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়েছে। ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আইএসএফ এর পক্ষ থেকে মিনাখা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। তবে অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ব্লক সভাপতি সাইফুদ্দিন মোল্লা। তার বক্তব্য, তিনি এই ঘটনার বিষয়ে কিছুই জানেন না। তবে যদি এমন কিছু ঘটে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ ভাই বলুন। হ্যাঁ, বলছি দাদা, মিনাখার পুটলিখালিতে আইএসএফ এর পতাকা লাগাচ্ছিল আইএসএফ এর কর্মীরা। সে সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়, পতাকা ফেলে দেয়, মারধর করে বলে অভিযোগ, এবং আক্রান্তরা ইতিমধ্যেই মিনাখা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে। এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন? না, এখনো পর্যন্ত আমি এই নিয়ে কোনো জানি না কিছু, তো আমার কাছে কোনো খবর নেই। আচ্ছা, যদি এরকম হয়ে থাকে আপনারা ব্যবস্থা নেবেন দলগত? না না, সে তো 100%, আমাদের লোক এরকম করবে না, আর এগুলোকে আমরা অ্যালাউ করি না। এখন প্রশ্ন উঠছে, একটা পতাকা লাগানো কি আজ রাজনীতির সংঘর্ষের কারণ হয়ে দাঁড়াচ্ছে? গণতন্ত্রে কি আর রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতাই নেই? নাকি গ্রাম বাংলাতেও ক্রমশ ভয় আর দমন নীতি হয়ে উঠছে নতুন বাস্তবতা? মিনাখার এই ঘটনা কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর মধ্যেই লুকিয়ে রয়েছে বড় কোনো রাজনৈতিক বার্তা? ক্যামেরার সামনে এই প্রশ্নগুলি এখন ঘুরপাক খাচ্ছে, উত্তর খুঁজছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, জিআই।